আত্মপ্রকাশের ৩.৫ মাস পর গঠনতন্ত্রের খসড়া চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুক্রবার দলীয় সাধারণ সভায় যার অনুমোদন দেয়া হয়। সে অনুযায়ী নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য দলটি আবেদন করবে ২২ জুন। সাধারণ সভা শেষে এক জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রয়োজনীয় নিবন্ধনের জন্য যেই শর্তগুলো একটা রাজনৈতিক দল হিসেবে পূরণ করা প্রয়োজন, আমরা সেগুলো পূরণ করেই সেখানে যাব। আমরা আগামী রবিবার নির্ধারিত সময়ের পূর্বেই সেখানে যাব। এ সময় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন সার্জিস আলম। ইলেকশন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত এবং ইলেকশন কমিশনের বিভিন্ন আচরণকে, তাদের সিদ্ধান্ত এবং আচরণগুলো তাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন তুলতে আমাদেরকে বাধ্য করেছে। আর আক্তার হোসেন বলেন, এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ 2 বার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন। তাদের নির্বাচন হবে জাতীয় কাউন্সিলের সরাসরি ভোটে। কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সারা দেশের কাউন্সিলরদের ভোটে, ন্যাশনাল কাউন্সিলের ভোটে তারা নির্বাচিত হবেন এবং কোনো ব্যক্তি তার জীবদ্দশায় 2 বারের বেশি সাধারণ সম্পাদক বা 2 বারের বেশি সভাপতি থাকতে পারবেন না। সম্প্রতি এনসিপির নারী নেত্রীদের নিয়ে বিভিন্ন গণমাধ্যম কুরুচিপূর্ণ মন্তব্য করেছে বলে অভিযোগ করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, এর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। যেসব মিডিয়া দায়িত্বজ্ঞানহীনভাবে নারী নেত্রীদের ব্যাপারে, নারীদের ব্যাপারে অত্যন্ত কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ করেছে, তাদের ব্যাপারে এবং সেই সব মিডিয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টি প্রেস কাউন্সিলে অভিযোগ দায়ের করবে। সংবাদ সম্মেলনে এনসিপির এই নেতারা আরও জানান, এনসিপি এমন একটি গঠনতন্ত্র প্রস্তাব করেছে যা দেশের রাজনীতিতে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ক্ষেত্রে আদর্শ হয়ে থাকবে। ন্যাশনাল কাউন্সিলের ভোটে গঠিত হবে 15 সদস্যের রাজনৈতিক পরিষদ, যেখানে অন্তত 3 থেকে 4 জন নারী সদস্য থাকবেন বলে জানান এনসিপির নেতারা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।